জিরেবাবুর সমাজ যেটা এটা আগে উন্নত হই বাঙালি কমিউনিটি যেটা এটা খুব পিছনে পড়ে গেছে। টিনেজর সমাজ আছে এরারে টোটালি নষ্ট করিলা ক্লাস 7 বা 8 যদি তাই বিয়া করিলা তাই ক্লাস 9 হয়ে গেছে ছেলে হোক মেয়ে হোক তার ক্লাস 9 হয়ে গেছে ক্লাস 10 হয়ে গেছে 11 12 এন্ড ফার্দার স্টাডিজ যেটা এটা টোটাল নষ্ট। আমরা টোটাল এডুকেশন সিস্টেম নষ্ট হয়ে যাবে জীবন দেব আমরা একজন আইএস নাই একজন আইপিএস নাই একজন বালা ডেজিগনেটেড অফিসার নাই আমরা একজন পুলিশ নাই পুলিশ আসুন কনস্টেবল বগেরা আসুন কিন্তু একজন র্যাঙ্কও নাই একজন এএসআই নাই এসআই নাই নানি এসপি নাই এটা কিচ্ছু নাই আমরা ডিরেক্ট এডুকেশন সিস্টেমে বরবাদ করিলার একবারে শেষ এইম ভাই দিব তখন বিয়ার দিকে আইতো না তখন যে কইলা 7 8 ওর সুগ্রা বা 9 ওর সুগ্রা যদি দেয়া হয় না তখন তারা ছেলেমেয়েরা তারা তো প্রপার এডুকেশন দিতে হয় না বের তখন পয়সার খেদা নানি তখন প্রেম জানালা ভালো আসসালামু বন্ধুরা আজকে আইছি আমরা টিম অল মণিপুর বাঙালি স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট একবার আছেন চৌধুরী আমরা সর্বর পরিচিত বিল্লা ভাই আজকে আমরা অভিষেক নিয়ে ডিসকাস করবো যে বাল্য বিবাহ অর্থাৎ চাইল্ড ম্যারেজ কত বছর থেকে কত বছর পর্যন্ত তার চাইল্ড হওয়া হয় বা এই চাইল্ড ম্যারেজ হওয়ার কারণে আমরা সোসাইটির কিতা কিতা লসেস হওয়ার বা এটা চাইল্ড ম্যারেজ কিলা বন্ধ করা যাব ওটাও নিয়ে আজকে আমরা তার কাছে কিছু পয়েন্ট তুলিয়া ধরবো আর আশা করি তাই আমরা প্রশ্নগুলার সঠিক এবং সুন্দর উত্তর দিব আর আশা করি এই ভিডিও দেখার পরে আমরা সোসাইটিতে একটা চেঞ্জ আইব যে আমার প্রথম কোয়েশ্চন আপনার কাছে যে একজন ইন্ডিভিজুয়াল মানুষের 70 বছর থেকে 70 বছর তার চাইল্ড হয় এবং তার মানে বিয়া সাথে করবার এলিজিবল কোন সময় হয় পারফেক্ট টাইমিং কিটা এবং যদিও যদি এই চাইল্ড ম্যারেজ করে তখন এটা আমরা সোসাইটির কিটা ইম্প্যাক্ট আনব ওটাও জানতাম চাই। আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকে আমার ছোট ভাই জাহানের যেটাও স্টেপ মিস হইন যেমন ইন্টারভিউ সেশন যেমন আমার বড় আইসইন বা অন্য সবার ইন্টারভিউ দুইটা দেখিয়া জিনিসটা বহুত ভালো লাগছে। আজকের যেটা টপিক যেমন চাইল্ড ম্যারেজ মানে একটা বাচ্চা যখন জন্ম হয় তখন থেকে লাগাইয়া হে 18 বছর পর্যন্ত হে একজন চাইল্ড এর প্রথম যখন জন্ম লইল তখন হে একজন ইনফ্যান্ট এরপর থেকে হে পড়াশোনা শেষ করিল যত সময় পর্যন্ত হে 18 বছরের নিচে থাকবো হে একজন কিড একজন প্রিমেচিউর পার্সন একজন চাইল্ড মেল ফিমেল irrespective of gender a child 18 বছর যখন ক্রস হইব এটা আমরা ইন্ডিয়ার কানুনে হইতে গেলে 18 বছর যখন হে ক্রস হইব তখন হে গিয়া একজন ম্যাচিওর পার্সন গেল গিয়া ম্যাচুরিটি ঢুকে গেল গিয়া এটা লোকে চাইল্ড এখন 2 নম্বর কোয়েশ্চেন হইল যে কোন সময় একজন মানুষ এলিজিবল হয় বিয়ার লাগে দেখো আমি সবাই যাতে বুঝোই ওই হিসাবে আমি আমরা বড়ুয়া ভাষায় হইয়া যাই আমরা ভারতের কানুন হইন সবেও ভারতের কানুনের হিসাবে 18 বছর যখন একটা মেয়ে ক্রস করে নিব আর একটা ছেলে যখন 21 বছর ক্রস করে নিব তখন হি অর শি ইজ এলিজিবল টু গেট ম্যারিড একটা মেয়ে যখন 18 বছর ক্রস করে নিব তখন তাই বিয়া করতে পারবো তাই এলিজিবল তাই নিজের ইচ্ছায় বিয়া করতে পারবো বা মা বাবার ইচ্ছায় পূরণ করতে পারবো বিয়া করার লাগে নিজের একজন পারফেক্ট মানুষ চুজ করতে পারবো মা বাবার দ্বারা ইয়াদের মা বাবা যদি মানেন না তো নিজের পার্সোনাল রাইট হিসাবে রাইট টু ম্যারেজ যেটা আছে এটার অন্তর্গত তাই বিয়া করতে পারবো। সেইমভাবে একজন ছেলের লাগি 21 ইয়ার্স লাগে মিনিমাম এজ 21 ইয়ার্স লাগে যত সময় 21 ইয়ার্স হইব না কত সময় হে বিয়া করতে পারতো না আফটার 21 ইয়ার্স হে বিয়া করতে পারবো এলিজিবল হইব। তখন আবার নতুন একটা শুনছি নতুন আমি কখনো ভালো মতে ক্লিয়ার হয়েছি না নতুন একটা শুনছি যে ইভেন মেয়েরার লাগেও 21 ইয়ার্স বানাই দিয়েছে দুটা এখন ছেলে মেয়ে বোধ তারা 21 ইয়ার্স হইতে লাগবো এরপরে তারা বিয়া হইতে লাগবে 21 ইয়ার্স পরে মেবি গ্রাজুয়েট হয়ে যায় আমি অ্যাকচুয়ালি জানি না বাট
যখন 21 ইয়ার্স যখন ফুরি যাব গিয়া তখন এজন পার্সন এলিজিবল হইব বিয়ার লাগে। তখন 3 নম্বর কোশ্চেন যেটা যখন সোসাইটি কিতা কিতা ইম্প্যাক্ট আছে, যদি এই ইম্প্যাক্টও যাই আমরা কিতা কিতা প্রক্রিয়ার বা কিতা কিতা এটার ইফেক্ট আছে এটা যদি আমরা যাই, দিস ইজ ভেরি বাস্ট, বহুত বড়। এটা ফার্স্ট অফ অল একটা মেয়েরও বা একটা ছেলেরও বলা, যখন বিয়া হইত তখন এটা ম্যাচিওর দিমাগ লাগে। যত সময় ম্যাচুরিটি আইব না দিমাগও তত সময় যত বিয়া করবা অত বিয়া ভাঙিব, একটা বিয়া টিকিত না। আজ পর্যন্ত কত ধরনের বিচার আমি আমরা স্টুডেন্ট ইউনিয়নও প্রায় বিচারও যায় ডাকুন হিসাবে আমরা যাই, যাওয়ার পরে দেখা যায় যে মেয়েও ম্যাচিওর নাই, স্কুলের মেয়ে নিচে গিয়া, এরপরে ছেলেও স্কুলের এটা 17 বছরও বিয়া হয়ে গেছে গিয়া, 15 বছরও বিয়া হয়ে গেছে গিয়া, মানুষ আনে এরারে বিয়া দিয়া এরার তারা ফিউচার নষ্ট করে। এরপরে বাদ বাকি যারা উঠিতরা যারা এরার ফিউচার নষ্ট করে, কিলা নষ্ট করে যে দেখা একটা 13 বছরের মেয়ে বাকি গেল গিয়া, একটা 16 বছরের ছেলের লোকে এখন এটার বিয়া দেওয়া হয়ে যায় গিয়া। দেওয়ার পরে এখন ওই যে যারা টিনেজ এরা তো বিয়া করিয়া দেওয়া হয়ে গেছে গিয়া, কিন্তু এর বাদে যারা যে টিনেজ উঠে এরাই কিতা দেখে যে তারা মোটিভ দিমাগও কিতা ঢুকে যে না বিয়া করা ইজ দ্য শুড বি দ্য মেইন এইম, নিজের লাইফের এইম থাকতে লাগবে যে বিয়া করা না। এই যে দুইজন যে বিয়া দেওয়া হইল এরা বাকি যেটা টিনেজের সমাজ আছে এরা টোটালি নষ্ট করিলা, একবারে বরবাদ করিলা। এবং যারা প্রথমে কইলাম তো এটা ম্যাচিওর দিমাগ লাগে, যত সময় এটা ম্যাচিওর দিমাগ হইব না তত সময় এটা কোনো ধরনের কাজ হইতো না, এইসব বিয়া চলতো না, এইসব বিয়া ভাঙি যে কইতা। এখন এগুলো আরো জিনিস আছে আমি পুরা কইতে লাগে সবার সামনে। ছেলে বিয়া করি লইলেও 17 বছরের সময়, বিয়া করলেও একটা 15 বছরের মেয়ে, বাচ্চা হয়ে গেল তাই 17 বছর, মেয়ের 17 বছর 15 বছর বিয়া করছে, 17 বছর এই যুগ হ্যাঁ এই যুগ ছিল বিয়া করবার। এর আগে এই 17 বছরের একটা বাচ্চার ডেলিভারি দিল, তখন মেয়ে অতটুকু ম্যাচিওর না যে এই বাচ্চার কিরকম কেয়ার নিত, মেয়ে অতটুকু ম্যাচিওর না, ছেলে অতটুকু ম্যাচিওর না কিরকম এই বাচ্চার কেয়ার নিত না। দেখো এই বাচ্চারও ভবিষ্যৎ নষ্ট করে, এই বাচ্চারও ক্যারিয়ার নষ্ট করে, এই বাচ্চার ফিউচার নষ্ট করে, মা বাবা দুজনে কেয়ার নিতে পারে না। 2 নম্বর হইল যে মেয়ে যে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেটা, তার ফিজিক যেটা, এটা টোটালি নষ্ট হয়ে যায় গিয়া, ইভেন ছেলেরও নষ্ট হয় জানি, কারণ তার তখন টেনশন ঢুকে গেছে গিয়া যে আমি বাচ্চা এমনি পালিতাম, আমার বউ এমনি পালিতাম, হে টোটালি আনএমপ্লয়েড মানুষ। কিতা করতো হে 17 বছর বিয়া করে দিয়েছে, কিতা করতো কিছু করার নাই, আনএমপ্লয়েড পার্সন হে কেমনে হয়তো তার একটা টেনশন ঢুকিয়া তারও ফিজিক্যাল অবস্থা ঠিক নাই, মেয়ের তো গেল। এরপরে তখন যে ছেলে 17 বছরের ছেলে 15 বছরের মেয়ে বিয়া করিয়া নিল, নেওয়ার পরে তাই ব্যবহার ঠিক রইত না, তাই গেল তাই শ্বশুরের ঘরও না নি, তাই জামাইয়ের ঘরও গেল, যাওয়ার পরে তাই ব্যবহার ঠিক রইত না। কোন কারণে ঠিক রইত না? তাই এই যে বেজ এইজ যে বুঝি, হ্যাঁ ই এইজ বুঝলো গিয়া তাই ঘরও তাই প্রপার এডুকেশন রইতো, তাই গোড় থাকি তাই ঘরও মায়ে শিখাইতা, তাই বাপে শিখাইতা যে কিরকম গিয়া ফিউচারে গিয়া মানুষের লোক ইন্টারেক্ট করতে লাগে। এই সময় তাইরে নেওয়া হয়ে যায় গিয়া, তাইরে এই সময় বিয়া দেওয়া হয়ে যায় গিয়া, এই সময় তাই কিতা করতো তখন গিয়া এইসব সমস্ত ঝগড়া তাই ঘরও ব্যবহার শিখছে না, তাই যে সময় শিখতো তোর সময় তাই বিয়ে হয়ে গেছে গিয়া, তাই করতে শিখতো, এই সময় গিয়া তাই নষ্ট করে, তাই ব্যবহার শিখছে না কেমনে একটা জামাইয়ের ঘর চালাইব। এখন 17 বছরের ছেলে 19 বছরের বাবা হয়ে গেল গিয়া, বাবা হওয়ার পরে হে কিতা দায়িত্ব নিবাইতো, হে নিজে একজন বাচ্চা, হে কিতা বাবার দায়িত্ব নিবাইতো। এরপরে হে নিজে ফুচকা খাইতো নি, চিপস খাইতো নি, হ্যাঁ না তার বাচ্চার লগে আনতো, না তার বড় লগে আনতো। এলা তো বেজান বিচার দেখা আছে, বাপে না লাগি চিপস আনছে কিন্তু মায়ের খাইলিছে পরে দরবার লাগছে। এটা আমরা স্পেশালি আমরা জিরিবাম আসাম দেখো, আসাম দেওয়ার পরে এই ধরনের কিচ্ছু নাই, নো বাল বিবাহ ইন আসাম, কিচ্ছু নাই এরকম। কিন্তু আমরা জিরিবাম একটা খুব চলিত এই জিনিসটা। ইনশাল্লাহ আমরা তো আগে দিয়েও করতাম, আর আলহামদুলিল্লাহ আমরা যতটুকু করছি, স্টুডেন্ট ইউনিয়নে একটা ব্যুরো বানাইছি, ইভেন আমার জাহানো
এটা এঙ্গেজড আছে। আমি নাম লইয়ার না সবর, কিন্তু জাহান সামনে পথ হিসাবে আমি জাহানোর নাম লইয়ার। আর বাকি যারা আমার এই অ্যান্টি চাইল্ড ম্যারেজর গ্রুপটা আছে, আমি সমস্তরে ধন্যবাদ জানাই এই ভিডিওর থ্রুতে, যে আজ পর্যন্ত আমরা যতটুকু কাজ করছি আমরা প্রচুর সুনাম আছে যে আমরা এইসব বন্ধ করিয়া আমরা মেইন মোটিভ হইল যে আমরা যারা ফোড়ে তারারে ফোড়াইতাম সাইয়ার আগে দিয়ে। এরপরে আমার টপিকটা হারিয়ে গেছে গিয়ে। এরপরে কিতা ইম্প্যাক্ট আছে মানে এটা তো একটা ইম্প্যাক্ট। তারপরে পড়াশোনার দিকে প্রচন্ড লস, খুব বেশি লস। আরেকটা কোয়েশ্চন যেটা আমার মনে হয়েছে বা আমার যারা ভিউয়ার্স ওগুলো আছেন তারা মনে এটা কোয়েশ্চন রইব আশা করছি। এই যে আশা দিও এটা এডুকেশন কিতা ইম্প্যাক্ট করে, এডুকেশন বিষয় নিয়ে একটা বলে দেন। যদি আমরা এই বাল্য বিবাহ ধরি না, যদি চাইল্ড ম্যারেজের বিষয়ে কথা কই, দেন এটাই ফার্স্ট অ্যাটাক এডুকেশন করে। এডুকেশন কোন দিকে করে? এখন 13 বছরের মেয়ে তাই কোন ক্লাসে পড়ে? মেবি ম্যাক্স হইলে ক্লাস 7 বা 8, 7 বা 8 ক্লাস 7 বা 8 যদি তাই বিয়া করিলা, তাই ক্লাস 9 হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক, তার ক্লাস 9 হয়ে গেছে, ক্লাস 10 হয়ে গেছে, 11, 12 এন্ড ফার্দার স্টাডিজ, এটা টোটাল নষ্ট। আমরা টোটাল এডুকেশন সিস্টেম নষ্ট হয়ে যাবে। আজকে আমরা এই সমাজও আমরা স্পেশালি আমি আমার পার্সোনাল যেটা লাইভ ভিডিও সেটা তো আমি জিরিবাম তুলিয়া তুলি। আজকেও আমি জিরিবামের বিষয়ে কথা বলবো। আজকে জিরিবাম দেব আমরা একজন আইএস নাই, একজন আইপিএস নাই, একজন বালা ডেজিগনেটেড অফিসার নাই, আমরা একজন পুলিশ নাই, পুলিশ আসুন কনস্টেবল বগেরা আসুন, কিন্তু একজন র্যাঙ্কও নাই, একজন এএসআই নাই, এসআই নাই, নানি এসপি নাই, এটা কিচ্ছু নাই। আমরা চাইল্ড ম্যারেজে আমরা এই ডিরেক্ট এডুকেশন সিস্টেম রে অ্যাটাক করে, এই ডিরেক্ট এডুকেশন সিস্টেম রে বরবাদ করিলার একবারে শেষ। আমরা ফিউচার আমরা তো কতটুক আমরা কোনো মতে যে যতটুক পড়া এডুকেশন অর্জন করবার করছি করিয়া কোনো জরুরত আমরা এই যেটা এডুকেশন যেটা আমরা এটা সার্ভ করতাম চাই, যতটুকু শিখছি বা যতটুকু আমরা পড়েছি এটাও আমরা গাঁওয়ালি যেটা চলে, যারা আনেলের মানুষ আছেন তারা অ্যাওয়ার করিয়া চালাইয়া তারারে আমরা চাইয়া যে না ছেলে মেয়ে পড়িয়া বড় ইয়া যত সময় দেখো সেগুলো কোনো একটা কমিউনিটিরে যদি নষ্ট করার হয় ফার্স্ট তার এডুকেশন সিস্টেম রে অ্যাটাক করো, এটা হলো একটা কথা আছে নাই, তোর কমিউনিটিরে যদি নষ্ট করা হয় তাহলে তার এডুকেশন সিস্টেম রে বরবাদ হলো। আমরা দেখো আমরা সেভাবে নষ্ট করে না, আমরা নিজের দুশ্মন, আমরা কমিউনিটির দুশ্মন আমরা নিজে। আমরা যত সময় এডুকেশন আইব না, যত সময় এডুকেশন বাড়াইব না, তত সময় আমরা অসুবিধা দাঁড়াইব। আমরা নিয়ম হইল যে আমরা ছেলে মেয়ে যারা আছে তারা পড়াই আগে দিয়ে নিয়ে পড়াইতাম ইনস্টিটিউট অফ চাইল্ড ম্যারেজ। কে যখন 18 বছর 21 বছর 22 বছর যখন আইব, আমি তো মানে আমি অতটুকু কনফিডেন্ট যখন একটা মানুষে একটা ছেলে একটা বাচ্চায় একটা মেয়ে যখন একটা ফাই দিব এইম ফাই দিব, তখন বিয়ার দিকে আইতো না, টোটালি বিয়ার দিকে আইতো না। তখন তাই বা তার একটা লক্ষ্য থাকবো, একটা এইম থাকবো যে আমি পড়িয়া আইপিএস হইতাম, পাইলট হইতাম, আমি একজন ইঞ্জিনিয়ার হইতাম, আমি থানার ওসি হইতাম, আমি এসপি হইতাম, এই ধরনের জিনিস আইব। আমরা দেখো চাইল্ড ম্যারেজে টোটাল এডুকেশন সিস্টেম রে ডেস্ট্রয় করে দিয়েছে, একবারে বরবাদ করে দিয়েছে। একটা মাত আছে তোমার মাথা যে হইতাম স্যার তখন যে হইলে 7 8 এর সুগ্রা বা 9 এর সুগ্রা যদি বিয়া হইল না, তখন তারা ছেলে মেয়েরা তারা তো প্রপার এডুকেশন দিতে হয় না। বিলকুল এটা দেখো বাধা জেনারেশনের মধ্যে নষ্ট করে একটা বলি। হে মিস্টার এ বিয়া করে লইল, এ আর বিয়া করে লইলা না ক্লাস 9 তারা সিএনডি ওইন্তরে বরবাদ হইলা। যারা সিএনডি পড়ে আইতো নানি, আমরা এ বি প্রথমে লেখি এরপরে সিএনডি লেখি, তারা এ বি রে আমরা জুড়ে লেগে দিলাম, কিন্তু আমরা সিরিয়াও নষ্ট করে বরবাদ করে দিয়েছি। চাইল্ড ম্যারেজ যেটা হইছে মনে করো বিলো 18 বা বিলো 21 এর আগে ছেলে মেয়ে বিয়া করছেন, বিয়া করার পরে মনে করো 1 বছর বা 6 মাস বা 2 বছর তারা বড় শিখিলে হাঁটাইলা, এরপরে বাচ্চা হইলো, এর বাদে ইকোনমিক্যালি তারা উইক হইলো, কারণ হে তো পড়েছে না, তখন তার আনএমপ্লয়মেন্ট, তখন হে অন্য একটা কাজ করে, এটা তো ফাইন্যান্সিয়ালি একটু উইক হইলো। তারপরে এই মেয়েটারে হে অতটুকু অত্যাচার করে, এই বিষয় কিটা হইল? দেখো ভিডিও তো সবে দেখবা, একটু বাঙ্গাইয়া হইতে লাগে, বাসায় একটু পড়া হইতে পারে, একটু সরমরম হাত হইতে পারে।
ডোমেস্টিক ভায়োলেন্স যেটা আয় মানে ডোমেস্টিক অ্যাবিউজ যেটা আয় এটা দেখা গেছে প্রায় ম্যাক্সিমাম হইতে চাইমো আমি ওরে 40-60 যে চাইল্ড এই যে ছোট বাচ্চারা যারা বিয়া করেন বিলো 18 বা বিলো 21 মানে এরা যারা বিয়া করেন এরার ক্ষেত্রে বেশি কোন কারণে আয় আমি টিনেজার্স রে আমার ভিডিওর মাধ্যমে কইতাম চাইনি আমার যেটা ইন্টারভিউ হওয়ার এটার মাধ্যমে কইতাম চাইনি একটা কথা আছে যে যখন পয়সার খেদায় মানে তখন প্রেম জানালালে ভালো এই যে তারা ছোট ছোট বয়সে যে বিয়া করে রাখিয়ে লাগি এই যে প্রেম যেটা মনে জাগে মানে এটার কারণে বিয়া করে বাবার বড় ভাইয়া প্রেম করতা ঠিক আছে আমি তো পার্সোনালি নো আই এম নট এগেনস্ট প্রেম এন্ড অল আমি এইসবের এগেনস্টে না করো ঠিক আছে জানি সময় আয় টিনেজের সময় বহুত খতরনাক সময় 12 থেকে 18 এর ভিতরে আজকাল তো 20 বছর পর্যন্ত চলে টিনেজ কিন্তু এই সময় যেটা এটা পুরো খতরনাক সময় এই সময় নিয়ম হইল গার্জিয়ানসে প্রপার এরার উপরে ইয়ে রাখতে হয় নজর রাখতে হয় সুপারভাইজ করতে হয় যে আমার বাচ্চা কই যায় আমার ভাই কই যায় আমার বোন কই যায় আমার মেয়ে কই যায় সমস্ত নিজের চেহারা নিজের চোখ তারার উপরে রাখতে লাগে মানে সব সময় তারার উপরে রাখতে লাগে তারারে যদি এই বয়সটা যদি তারা যদি আটটা নিয়ে যায় গিয়া তে তারা এইসব জিনিসও দেখতো না কিতার লাগি একটা ছেলে তার বুড়ে মারে মানে ওই যে আমি কইছিলাম একটা 15 বছর মেয়ে 17 বছর বাচ্চা পাই দিল নানি 19 বছর আর একটা পাইলা নানি এই সময় পাওয়ার পরে তাই পিতা ওর তাই যে ফিজিক যেটা মানে এটা টোটাল বাদ হয়ে গিয়া ছেলে তো তখন 23 বছর তার হবে পুরা জওয়ানিয়া মানে এই জওয়ানির সময় কিতা দেখে যে আমার গরর এই যেই না সই তাই তো দেখতেও সুন্দর কিছু কমে গেছে কি আমি যারে 13 বছর চাইছিলাম বা 14 বছর চাইছিলাম বা 15 বছর চাইছিলাম তাই তো সুন্দর আসলা তখন তো তার সুন্দরতা কমে গেছে গিয়া তখন হে কিতা করে তখন হে তার অন্য জায়গা আরো খুঁজানি শুরু হইল তার তখন তো পুরা জোশ আইছে 23-24 বছর হইলে তো কাফি একটা জোর আইছে তখন আরো চোখ খুলিছে তার আমার বাসা তোরা খারাপ হওয়ার কিন্তু আমি কইতে লাগে একটু ইয়ে হয়েছে চোখ খুলিছে চোখ কষ্ট হয়েছে তখন হে আরো অন্য দিকে গিয়া আরো ম্যাডাম হল পূজা নানি এই গুজানি গিয়া হে দেখে যে এই যে নতুন ম্যাডাম তার কাছে একটু বেশি অ্যাটেনশন পায় নানি কারণ তার যখন জওয়ানি হে একটু আরো তো একটু সুন্দর হতো এই ম্যাডামের কাছে তার একটা ইয়ে পায় অ্যাটেনশন পায় এর লাগি হে গরো রেন্দ্রে আর দেখতে পারে না বালা হয় না ও তখন একটা ঝগড়া শুরু হয় ও হে কয় না তোরে খেতাই দিতাম তোরে ছাড়িয়ে দিতাম এইখান জানে না এই যে তার প্রিমেচুর দিমাগ যে প্রিমেচুর দিমাগ যে বিয়া করছে যে হে তার বাচ্চা দুইটা আছে না এটা কি এরকম করতে পারে না এটা জানে না বাচ্চা কই দিত হে নিজেও বাচ্চা হে জানে না আমার বাচ্চা কই দিত এটা কোনটা জানে না তখন আমরা এত অঞ্চলের যারা মুরব্বী মানুষ আছেন যারা এল্ডার্স আছেন তারা মিলিয়ে আমি কিন্তু সেটেলমেন্ট করিয়া দেন মাশাআল্লাহ দেখিয়ে ভালো লাগে যতটুকু করিয়া দেন সবরও বালাই চাইন তো বোথ পার্টি তখন এই জিনিসটা খালি ছেলের ক্ষেত্রে না মেয়ের ক্ষেত্রেও আছে তখন মেয়ে 15 বছরে বিয়া করলো না বিয়া করার পরে এরপরে 16, 17, 18, 19, 20 বছর গেল যাওয়ার পরে তখন দেখে তাইরও তো জওয়ানি মেবি আই ডোন্ট নো তাই ও কোনো সময় ইলা বাইরে কোনো জায়গায় ফোন করে না আজকালকে তো খালি নিউজ বড়া আমরা ফেসবুক চ্যানেল একটা যখন খুলি তখন কিতা দেখা যায় চুপুত দিলেইছে না পুরোটা খারাপ নিউজ করা হয় চুপুত দিলেইছে এন্ড অল এইসব জিনিস চলে আমরা সমাজে খুব বেশি চলে এইসব কোন সময় বন্ধ হইব যদি আমরা এইসব জিনিসটা এই চাইল্ড ম্যারেজটা এই বাল্য বিবাহটা যদি আমরা বন্ধ করি আমরা এটা প্রিভেন্ট করতে পারি মানে এই প্রিভেন্ট করতে সময় প্রচুর লড়াই লাগে আমরাও প্রায় 1 বছর থেকে লড়াই করি আর আলহামদুলিল্লাহ আমরা যতটা ইয়া আটকাইছি এই ধরনের এটা এরা ছেলে মেয়ে যারা আসবেন তারা এইসব দান্দা ছাড়িয়ে তারা এখন পড়াশোনা করতারা ভালো ভালো রেজাল্ট করতারা দেখিয়া ভালো লাগে আমরা তখন আরেকটা কোয়েশ্চন আমার আইছে দর্শক থেকে হইয়া বেঙ্গলি স্টুডেন্ট ইউনিয়নে কতটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় বা কতটুকু আগুয়া দিছে এই চাইল্ড স্টপ চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইনটা কতটুকু আগুয়াইছে বা আমরা সোসাইটিতে তার কার্যক্রম হয়েছে নি ওটা জানতাম চাই আজকে বিগত 1 বছর থেকে আমি যখন জয়েন করছি আমরা বাঙালি সেপ্টেম্বর
সেপ্টেম্বর 2023 যখন আমি বাঙালি স্টুডেন্ট ইউনিয়ন ধরছি, আমার যখন ইলেক্ট করা হয়েছে এজ এ প্রেসিডেন্ট, আমি তখন জাস্ট এলএলবি শেষ করছি, আই গেস, আমার ঠিক মনে পড়ে না। আমি এলএলবি যখন শেষ করছি, তখন আমি যখন এলএলবি পড়িয়া, তখন এলএলবি পড়িতে সময় আমার থোড়া বহুত একটা দিমাগও আসলো যে আমি আমার সমাজের লাগে কিছু এটা করতাম। তখন আমি যখন বড় আইছি, তখন বাঙালি স্টুডেন্ট ইউনিয়নের একটা মিটিং করা হয়েছে, তখন আমার ইনভাইট করছেন। আমি তখন গেছি, যাওয়ার পরে অ্যাজ এ প্রেসিডেন্ট আমার এই চেয়ারটা দেওয়া হয়েছে। আমি খুব খুশি হয়েছি তখন যে আমি একটা প্ল্যাটফর্ম পাইছি যে আমার সমাজের লাগে আমি কিছু এটা করতাম। তখন বাকি যারা আমার জুনিয়র্স আছে, ইভেন ইউ, বাকি যারা জুনিয়র্স আছে সমস্তরে ডাকিয়া সবরে মিলিয়া এটা একটা সিদ্ধান্ত রয়েছি যে আমরা কিতা করতাম পারি, আমরা যারা ছোট ভাই বোন আছে তারা এডুকেট করার লাগে। আমরা তো এরকম পয়সা নাই যে না তারারে আমরা এমন কিছু বড় কিছু দিয়া তারারে আমরা বাইরে কোনো অজত পড়াই দিই, কিন্তু ওখান দিমাগও আমরা সমস্ত স্টুডেন্ট ইউনিয়নের আইসে যে আমরা এটলিস্ট তারা তো যেটা গভর্নমেন্ট স্কুল, এটা তো এটলিস্ট আমরা এডুকেশন দেওয়াইতাম পারবো। কোন ক্ষেত্রে পারবো, যে এটা যেটা চলতে আসলো যে চাইল্ড ম্যারেজ, এটা বন্ধ করিয়া এরারে নতুন কিছু দেখাইয়া, যে জীবনও বিয়া করাই সব কিছু না, জীবনও আরো বহুত কিছু করার আছে। মানে বাঙালি স্টুডেন্ট ইউনিয়নে অফিসিয়ালি তো কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে না, বাট প্রায় জায়গা গিয়া বড় লিডার্স ধরিয়া, বড় পলিটিশিয়ান ধরিয়া বাঙালি স্টুডেন্ট ইউনিয়নে ছোট ছোট অ্যাওয়ারনেস ক্যাম্প করছে। ইভেন আমি আমার পার্সোনাল ফেসবুক আইডির থেকে বহুত আমি ভিডিওস বানাইছি, লাইভ ভিডিওস বানাইছি, ছোট ভিডিওস বানাইছি, এটা প্রায় 8-10 হাজার ভিউজ আছে। এইসব ভিডিওসও আমার জানা মতো এই যে যেটা অ্যাওয়ার করছি মানুষ, মানে জাগরণ করছি মানুষ, এই ভিডিওতেও করছি, প্লাস আনঅফিসিয়ালি আমরা প্রায় স্কুলও গিয়া, ওয়েদার ইট মে বি লালপানি স্কুল, আহমেদাবাদ স্কুল বা অন্য জায়গাতেও গিয়া কোনো কমিউনিটি হলো আমরা যখন বই, তখন এই যেটা সোশ্যাল ইভিল হইতে চাইবো আমি, এই যে চাইল্ড ম্যারেজ যেটা, এটার বিষয়ে আমরা অ্যাওয়ার করছি মানুষ, যে বাচ্চা বিয়া না দিয়া, মানে নিজের ছেলে মেয়ে 18 বছরের নিচে বিয়া না দিয়া তারে পড়াইয়া এর বড় মানুষ বানাও। ছেলে বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে হয় যে আমার মেয়ে মেট্রিক পড়ে, মেট্রিক দেওয়ার পরে বিয়া দিলেই, এই সমস্ত জিনিস চলতে আসলো। কিন্তু আমরা প্রশাসনের লোকেও একবার দেখা করছি, নট অফিসিয়ালি কোনো মেমোরেন্ডাম দিছি না, কিন্তু এমনি গিয়া দেখা করছি। দেখা করার পরে আমরা প্রশাসনীয় আমাদের খুব দিছুন যে সাহস দিছুন যে এইসব জিনিস যেটা ঘটায় বালা ঘটায় আর চালাইয়া যাও। এইসব জিনিস যদি চালাইয়া যাও তো ভবিষ্যতে এই যে জিরেবাবর সমাজ এটা আগে উন্নত হইব। আর যে আমরা স্পেশালি জিরেবামর সমাজও আমি বলবো আমরা বাঙালি কমিউনিটি যেটা, এটা খুব পিছনে ফেলাই গেছে, খুব ব্যাকওয়ার্ড। মানে এই বাঙালি কমিউনিটির যারা ছোট আছে, টিনেজার যারা আছে, আমি বলবো তারা তো আমরা ভবিষ্যৎ, তারা আমরা আগে দিয়ে নিয়ে আমরা যেটা সমাজ এটারে উজ্জ্বল করতে পারে। আর যদি এইসব জিনিস যদি বন্ধ হয় না, তাইলে আমরা সমাজ আরো পিছনে একদম আর জায়গা নাই পথ পড়ে যেত গিয়া, আর সমস্ত সমাজ এবারে টোটালি ডুবে যায় গিয়া। এই সোশ্যাল ইভিল যেটা আছে, এইটা যদি যত সময় বন্ধ হইব না, আমি বারবার কইতে চাইব, যত সময় বন্ধ হইব না তত সময় এইসব জিনিসে নষ্ট করে আমরা সমাজ। আরেকটা প্রশ্ন, ক্লাস 10 পরে যে তুমি বললে এখন ক্লাস 10 পরে বেশিরভাগ ফিমেল বিয়ে হয়ে যায়, তখন এটা কিতা করলে আমার সোসাইটি কিতা করলে এটা বন্ধ হইব বা এটা লং লাস্টিং হইব, এটা একটা জানতাম চাই আমার দর্শক। দেখো, ক্লাস 10 পরে যেটা মেয়ে বিয়া হয় না, এটা আমি বন্ধ করছি না, এটা প্রচুর বিয়ে হয়ে যায়। কারণ ক্লাস 10 এটা একটা ব্যারিয়ার বানাই দিছি যে আমার মেয়ে ক্লাস 10 পাস হওয়ার পরে আমি দিলেই না, ক্লাস 9 বিয়া মারপিট করিয়া বিয়ে হয়ে যেতে গিয়া এইসব জিনিস চলিয়ে যায়। ক্লাস 10 পরে কত অপরচুনিটিস করেছে, বিশাল অপরচুনিটিস করে নিয়েছে। ক্লাস 10 পরে আর্মির কোন সময় লয় মানুষ, কোন সময় লয় না এখন তো যেটা অগ্নিবীর আইছে না, এটা তো ছেলেরা 16.5 বছর লইলে 16.5 থেকে 19.5, কোনো ছেলেরা তো 16 বছর ওই যায় তো ক্লাস 10 পরে ওই জায়গায় 11 ভর্তি হইতে পারে। দেখো আজকাল তো একবারে ইজি থাকে, মানে আমি তো বলবো আর্মি যে ঢুকা যায়, মানে এটা তুমি যদি 2 বছর যদি সময় দিলাও,
ইনশাল্লাহ আমরা ছেলে যারা আছেন আমরা যেরকম প্রচুর ট্যালেন্ট আছে আমরা পালা জায়গা দেখাইতাম পারি। আমরা স্টুডেন্ট ইউনিয়নের স্পোর্টস সেক্রেটারি হ্যাঁ। আমি আমি তো আমি জয়েন আমরা আমরা এমবিসুর থেকে আমরা বাঙালি স্টুডেন্ট ইউনিয়ন থেকে আমরা স্পোর্টস সেক্রেটারি আব্দুল হামিদ বেশ খুশি আমরা যে আমার ছোট ভাইকে হেও নিজে চান্স পাইছে আর কি। কিন্তু তার ডেডিকেশন লেভেল এটা টোটালি আলাদা আছে। এ যেমনি ক্লাস 10 পাস করছে তো গ্রাজুয়েশনও চাকরি হয়েছে। ক্লাস 10 যেমনি পাস করছে এর আগে থেকে বড় লাইছে লাগে এ সাইটটার সময় উঠে আর নিয়ে 7টার সময় উঠে আর নিয়ে 7টার সময় কই বিল্লা ভাই আমি আজকে 15 কিলোমিটার দৌড়িয়েছি 20 কিলোমিটার দৌড়িয়েছি ওটা হইয়া হে তার জীবন করেছি। দেখো এটা আমি তো এরকম কিছু নাই যে না খালি ছেলেরা যেত মেয়েরা তো যেত প্রচুর যায়। এরপরে আরামসে আমরা যদি যেরকম পরিবার হয় ক্লাস 11 12 আমরা সেকেন্ডারি আছে এটা পড়িতে পারে আরো তো প্রাইভেট স্কুল আছে এটা তো পড়িতে পারে যদি আমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল হই মা বাবা। আর না সেকেন্ডারি তো ছোট মনে হয় পয়সা লাগে আমি ঠিক জানি না ছোট মনে হয় পয়সা লাগে অ্যাডমিশন হইতে সময় থোড়া বহুত এটা তো সবেও যেতে পারে। এখানে ক্লাস 10 পরে 11 12 এখানে পড়িয়া এরপরে এসএসসি দিতে পারে জানি এরপরে নার্সিং করতে পারে। মেয়েরা তো কত অপরচুনিটিস আমি তো আমরা ইন্ডিয়ার যত লোক সমস্ত মেয়েরা লাগে জানি মেয়েরারে অতটুকু অপরচুনিটি দেওয়ার আছে যে এনে জিনিসও ঢুকে যেতে পারে জানি একবারে কিছু না পারলে কত সিভিল সিলাইয়ের ইয়ে আছে ইনস্টিটিউশন আছে ওটা দিয়ে তো করতে পারে মেয়েরাই দেখো আমি তো কইমু ছেলেরার থেকে মেয়েরা বেশি ইন্টেলিজেন্ট জানি আমি কইমু আমার পার্সোনাল ভিউ এটা যে ছেলেরার থেকে মেয়েরা বেশি ইন্টেলিজেন্ট। আমি তো যে জায়গাতে যাই আমি বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন ছাড়িয়া অন্য কোনো জায়গা যখন যাই তখন আমি ওটা কই যে ছেলেরারে যতটুকু মৌকা দেওয়া হয় অপরচুনিটি দেওয়া হয় একবার মেয়েরারে দিয়ে দেখুন। আমি সমাজের আমরা যারা আসুন মা বাবা যারা আসুন যারা গার্জিয়ান আসুন তারা বুঝতাম শিখেছি ছেলেরারে যতটুকু অপরচুনিটি দেওয়া হয় অতটুকু মেয়েরারে একবার দিয়ে দেখুন মেয়েরাই বহুত কিছু করবো বহুত কিছু তারা একবার দৌড়িবার ওই আমরা সমাজে তো আমরা কমিউনিটি যেটা এটা তোরা মানে না হিসাবে লাগে ওইলেও যদি আমার বড় যদি জায়গা থাকে আমি আমার মেরে হইতাম পারি মেনে আমরা ট্রেন করতো সামনে পুলিশের সাহারিয়ার ওটাতে অ্যাপ্লাই করতে বলতাম পারি আমার মেয়ের যে ওই জায়গা আছে ওইটুক আছে আমি আমার মেয়ের লেগে একটা জায়গা করিয়ে দিতাম পারতাম না আমি যে আমার মেয়ে এখানে লংজাম হয়ে দিত ওই আমার মেয়ে তো সমাজে মেয়ে ধরা মানে না কিন্তু এখানে তাই করতে পারবো। এরকম অপরচুনিটি আমরা মা বাবা যারা আছি বা আমরা ভাই বই বড় যারা আছি তারা দরকার আমরা ছোট ছোট বই নেই করে ছোট ছোট এখান থেকে এই সমস্ত অপরচুনিটি দেওয়ার দরকার। যদি এরকম অপরচুনিটি দেওয়া হয় ইনশাআল্লাহ আমরা জীবন ট্যালেন্টের কোনো অভাব নাই খালি একটা পালা প্ল্যাটফর্ম পায় না। আমি নিজে 26 বছরও জানি আমার এখন 27 প্লাস হয়ে গেছে গিয়ে আমি 26 বছরও হবে জানছি আমি পালা ব্যাডমিন্টন খেলাই আমি প্ল্যাটফর্ম পাইছি না আমি জানি না আমি মেবি আমার হ্যাঁ আমি পারছি না বা হতাম সোজা পড়িয়া 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 গেছি 26 বছর হবে জানছি যে না আমি ব্যাডমিন্টন বালা খেলাই ওকে জানছি আমি ব্যাডমিন্টন বালা খেলাই ও তখন খেলাই তো মোটামুটি বালা খেলাই। এরপরে আরও কিছু কিছু আছে জিনিস যেটা আমি কোচ করতে 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 বাইরেছি। গার্জিয়ান যারা আছি আমরা খুব দরকার আমরা মেন্টালিটিটা বানাইতে লাগবো। দেখো আমি কালকে না পরশু ছোট বাচ্চা 3-4টা আসলাম এর আর আমি ভিডিও লইছি হ্যাঁ আমি ভিডিও লইয়া জিগেছি বাবা তুমি কিতা করতে বলো ইয়া বলছি ইম্ফাল দিতাম দিলাম ইম্ফাল কে কিতা করতে মানে ফড়িয়া কিতা করতে বলছি ইম্ফাল দিতাম মানে ইম্ফাল কে কিতা করতে বললো গড় বানাইতাম কিতা গড় বলে ও তো গড়ের কাম করতে। এই বাচ্চারে এডুকেট করার মানুষ নাই এই বাচ্চারে পড়ার নাই এই তুই পড়িয়া আর্মি অফিসার হইতে এই তুই পড়িয়া আইপিএস হইতে এই তুই আইএস হইতে এই তুই ইয়ে হইতে ডাক্তার হইতে তুই ইঞ্জিনিয়ার হইতে পড়িয়া দেবার নাই। আমরা গার্জিয়ান যত সময় আমরা তো সবে ফোন চালাই ফোন বেটি বাগিয়ে গেছে গিয়া হতা বাগিয়ে গেছে গিয়া হতা ভিডিওস না দেখিয়া আমরা এডুকেশনাল যদি ভিডিওস দেখি তো ইনশাল্লাহ আমরা ছোট বাচ্চা যারা আছেন তারা আমরা এডুকেট করতাম পারবো। আজকাল এআই জমানা না সমস্ত জিনিস এআই আছে আজকাল ইউটিউবের জমানা ইউটিউবও আছে সমস্ত জিনিস আমরা ইন্টারনেটও পাই যাই ইন্টারনেট দেখিয়ে আমরা দরকার আছে যে আমরা ছোট বাচ্চা হিসেবে এডুকেট করা। যে জেনারেশন গেছে তারা বিয়ে হয়ে গেছে এরা আর কিছু করার নাই কিন্তু এক বছর থেকে যতটুকু আটকাইল আছে জানি এরারে ওই পার্সোনাল লয় কিছু আলাও করে বিয়া করা ওইলেও আমরা এই পার্সোনাল লর আমরা খিলাফ আছি আমরা চাই আমরা কমিউনিটি যে আগে দিয়ে বাড়িত হ্যাঁ শক্তিশালী হইত। ধন্যবাদ আপনারে আমরা দর্শক সারারও কইয়া
ভিডিও যদি ভালো লাগে তে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা। আর আমরা ফিউচারও আরো ইলা জায়গা যেতাম গিয়া আরো নলেজিং ভিডিও লইতাম, যেটা আমরা সোসাইটিরে তুরা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সোসাইটিরে একটা তুরা চেঞ্জ করতাম পারিনি। এটা একটা চেষ্টা আমি বা আমার টিমর আমরা কয়েকজন মিলে আমরা এক টিম আছি। আর আপনারা সবাই আমরা সাপোর্ট করবা। আমরা ইনশাআল্লাহ আমরা আগে থেকে একটা বড় চ্যানেল করলে আমরা সোসাইটির একটা এই সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আমরা একটা মেসেজ দিব। ধন্যবাদ। ছোট একটা মাছ হইতাম ভাইয়ার সমস্ত আমার যে গ্রামবাসী যারা আছি এই বাল্য বিবাহটা বন্ধ করিয়া এটার লাগে বিরাট ফাইট করিয়ার বহুত মানুষ বুঝাইতাম চাইয়ার দয়া করিয়া সবার কাছে হাত জোর করিয়া যে এইসব জিনিসটা বন্ধ করিয়া নিজের ছেলেমেয়ের পড়াইয়া বড় মানুষ বানাউকা। আমরা সমাজের লাগি আমরা খুব বেশি দরকার, বড় মানুষ খুব বেশি দরকার, শিক্ষিত মানুষ দরকার। আমরা বহুত পিছনে আছি, আমরা অন্য কমিউনিটির সামনে গিয়া শরম পাই যে আর্লি ম্যারেজ হয়ে যায় গিয়া আমরা বালা কিছু করতাম পারি না, এটা প্রচুর শরম পাই। তো দয়া করিয়া ছেলেমেয়ে যারা আসুন ক্লাস 10, 11, 12 এরারে গ্রাজুয়েশন পড়াও, পোস্ট গ্রাজুয়েশন পড়াও, অন্য কোনো লাইনে পড়ানি যায়নি, এরারে পড়াও, স্কলারশিপস আছে, এরা স্কলারশিপের থ্রুতে এরাও ফ্রি এডুকেশন হইয়া দিবা। দয়া করিয়া তারা পড়াইয়া মানুষ বানাও, যতটুকু সাহায্য করা যায় স্টুডেন্ট ইউনিয়নের তরফ থেকে করিয়া দিব। আমরা তো আসি, সব দিন আসি, যে সময় আমরা ডাকবাই ওই সময় আমরা থাকবো। আর একটা রিকোয়েস্ট করবো, যদি এই ধরনের যদি আশপাশ যদি কোনো চাইল্ড ম্যারেজ হইয়া থাকে তে আমরা কন্ট্যাক্ট করবা দয়া করিয়া। আমরা কন্ট্যাক্ট নাম্বার আমার ছোট ভাই জাহানে দিয়া দিব, এটা কন্ট্যাক্ট করবা দয়া করিয়া। যদি এরকম কোনো সমস্যা দেখিয়া থাকো ওটা কন্ট্যাক্ট করবো, আমরা চাইবো যে তারা এই জিনিসটা সলভ করতাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।